ইসলামী আকিদা ও বিশ্বাস অনুসারে শেষ জামানায় অর্থাৎ কিয়ামতের ঠিক পূর্ববর্তী সময়ে যখন পৃথিবী অন্যায়, অবিচার, জুলুম ও পাপে পরিপূর্ণ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা মুসলমানদের নেতৃত্ব দেবার জন্য এবং পৃথিবীতে পুনরায় ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠার জন্য একজন মহান নেতার আবির্ভাব ঘটাবেন। তাকে ইমাম মাহদী বলা হয়। মাহদী শব্দের অর্থ হল সুপথপ্রাপ্ত বা যাকে হেদায়েত দেওয়া হয়েছে। ইমাম মাহদীর পরিচয়, নাম ও বংশ। ইমাম মাহদীর নাম হবে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরূপ এবং তার পিতার নাম হবে নবীজির পিতার নামের অনুরূপ। তিনি হবেন নবীজির কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশধর। হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর আয়ু যদি আর মাত্র এক দিনও অবশিষ্ট থাকে, তবুও আল্লাহ তাআলা সেই দিনটিকে দীর্ঘ করবেন এবং আমার পরিবার বা বংশের একজন ব্যক্তিকে পাঠাবেন। তার নাম আমার নামের সাথে এবং তার পিতার নাম আমার পিতার নামের সাথে মিলে যাবে, অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। সে পৃথিবীকে ন্যায় ও সুবিচার দিয়ে এমনভাবে পূর্ণ করে দেবে, ঠিক যেমন এর আগে তা অন্যায় ও অত্যাচারে পূর্ণ ছিল। সুনানে আবু দাউদ হাদিস নং 4282, তিরমিজি হাদিস নং 2230। হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মাহদী আমার পরিবারভুক্ত হবে এবং সে ফাতেমার বংশধর থেকে আসবে। সুনানে আবু দাউদ হাদিস নং 4284, সুনানে ইবনে মাজা হাদিস নং 4086। হাদিস শরীফে ইমাম মাহদীর শারীরিক অবয়বের সুস্পষ্ট বর্ণনা দেওয়া হয়েছে। হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদী আমার বংশধর থেকে হবে। তার কপাল হবে প্রশস্ত এবং নাক হবে খাড়া ও টিকালো। সে পৃথিবীকে ন্যায় ও সুবিচার দিয়ে ভরে দেবে, যেমন এর আগে তা জুলুম ও অত্যাচারে পূর্ণ ছিল। সে 7 বছর রাজত্ব করবে। সুনানে আবু দাউদ হাদিস নং 4285। ইমাম মাহদীর আত্মপ্রকাশ ও বায়াত গ্রহণ। ইমাম মাহদীর আত্মপ্রকাশ ঘটবে মক্কায়। একজন খলিফার মৃত্যুর পর যখন মতবিরোধ দেখা দেবে, তখন তিনি মদিনা থেকে মক্কায় আত্মগোপন করবেন এবং মানুষ তাকে চিনে ফেলবে। হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জোনাইকো খলিফার মৃত্যুর পর অর্থাৎ ক্ষমতা নিয়ে মতবিরোধ দেখা দেবে, তখন মদিনার একজন মানুষ মক্কায় পালিয়ে যাবে। মক্কার কিছু লোক তার কাছে আসবে এবং সে না চাইলেও তাকে বের করে এনে মাকামে ইব্রাহিম ও হাজরে আসওয়াদের মাঝামাঝি স্থানে তার হাতে বায়াত গ্রহণ করবে, অর্থাৎ আনুগত্যের শপথ গ্রহণ করবে। সুনানে আবু দাউদ হাদিস নং 4286। হজরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি সেনাবাহিনী কাবার দিকে অগ্রসর হবে। যখন তারা বায়দা নামক স্থানে পৌঁছবে, তখন তাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে মাটির নিচে ধসিয়ে দেওয়া হবে। আয়েশা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল, তাদের সবাইকে কিভাবে ধসিয়ে দেওয়া হবে, অথচ তাদের মধ্যে বাজারকারী এবং এমন লোকও থাকবে যারা তাদের অন্তর্ভুক্ত নয়? নবীজি বললেন, তাদের সবাইকে ধসিয়ে দেওয়া হবে। অতঃপর কিয়ামতের দিন তাদের নিজ নিজ নিয়তের অনুযায়ী পুনরুত্থিত করা হবে। সহি বুখারী হাদিস নং 2118, সহি মুসলিম হাদিস নং 2884। ইমাম মাহদীর শাসনকাল, ন্যায় বিচার ও সম্পদের প্রাচুর্য। ইমাম মাহদীর সময় পৃথিবীতে এমন শান্তি ও প্রাচুর্য আসবে যা এর আগে কখনো দেখা যায়নি। মানুষ তখন এত ধনী হবে যে জাকাত নেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। হজরত জাবের ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় আমার উম্মতের মাঝে একজন খলিফা হবে, যে মানুষকে এত বেশি সম্পদ অঞ্জলি ভরে দেবে যা সে গণনাও করবে না। সহি মুসলিম হাদিস নং 2913। হজরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের শেষ সময়ে মাহদীর আবির্ভাব হবে। আল্লাহ তাকে প্রচুর বৃষ্টি দেবেন,
জমিন তার সমস্ত ফসল উৎপন্ন করবে, তিনি সমানভাবে ও প্রচুর পরিমাণে সম্পদ বণ্টন করবেন। গবাদি পশু বৃদ্ধি পাবে এবং উম্মত সম্মানিত ও শক্তিশালী হবে। তিনি 7 বা 8 বছর রাজত্ব করবেন। মুস্তাদরাকে হাকেম, সিলসিলা সহিহা 711। ইমাম মাহদী ও হজরত ঈসা আলাইহিস সালামের এক হয়ে যাওয়া। ইমাম মাহদীর শাসনামলেই দাজ্জালের আবির্ভাব ঘটবে এবং ঠিক সেই সময়ই আসমান থেকে হজরত ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। হজরত জাবের ইবনে আবদুল্লাহ বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতের একটি দল সর্বদা সত্যের উপর প্রতিষ্ঠিত থেকে কিয়ামত পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। এরপর ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম অবতরণ করবেন। তখন মুসলমানদের আমির অর্থাৎ ইমাম মাহদী তাকে বলবেন, আসুন আমাদের নামাজের ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাম বলবেন, না, বরং আপনাদের একে অপরের উপর আমির। এটি এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সম্মান। সহি মুসলিম, হাদিস নং 156। হজরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের অবস্থা কেমন হবে যখন ঈসা ইবনে মরিয়ম তোমাদের মাঝে অবতরণ করবেন এবং তোমাদের ইমাম হবেন তোমাদেরই মধ্য থেকে, অর্থাৎ ইমাম মাহদী। সহি বুখারী, হাদিস নং 3449, সহি মুসলিম, হাদিস নং 155। কুস্তুনতুনিয়া বা কনস্ট্যান্টিনোপল বিজয়। ইমাম মাহদীর নেতৃত্বে মুসলমানরা রোমানদের সাথে এক মহাযুদ্ধ অর্থাৎ আল মালহামাতুল কুবরায় অবতীর্ণ হবে এবং বিনা অস্ত্রে তাকবীর ধ্বনির মাধ্যমে কনস্ট্যান্টিনোপল জয় করবে। হজরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি এমন একটি শহরের কথা শুনেছ যার এক পাশে স্থল এবং অন্য পাশে সমুদ্র অর্থাৎ কনস্ট্যান্টিনোপল? সাহাবীরা বললেন, হ্যাঁ ইয়া রাসূলাল্লাহ। তিনি বললেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না ইসাহাকের বংশধরদের বা মুসলমানদের 70,000 লোক সেখানে যুদ্ধ করবে। তারা যখন সেখানে পৌঁছবে তারা কোনো অস্ত্র দিয়ে বা তীর ছুঁড়ে যুদ্ধ করবে না। তারা শুধু বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ। তখন শহরের সমুদ্রের দিকের দেয়াল ধসে পড়বে। দ্বিতীয়বার বলার পর স্থলের দিকের দেয়াল ধসে পড়বে। তৃতীয়বার বলার পর তাদের জন্য শহরের দরজা খুলে যাবে এবং তারা প্রবেশ করে গনিমতের সম্পদ লাভ করবে। তারা যখন সম্পদ বণ্টন করতে থাকবে তখন চিৎকারকারী এসে বলবে যে দাজ্জাল বের হয়ে পড়েছে। তখন তারা সব কিছু ফেলে রেখে ফিরে আসবে। সহি মুসলিম, হাদিস নং 2920। রোমকদের সাথে মহাযুদ্ধ অর্থাৎ আল মালহামাতুল কুবরা। ইমাম মাহদীর নেতৃত্বে মুসলমানদের সাথে খ্রিস্টানদের অর্থাৎ রোমকদের এক বিশাল ও রক্তক্ষয়ী যুদ্ধ হবে সিরিয়ার দামেস্কে। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে 6টি বিষয় গণনা করো। তার মধ্যে একটি হল তোমাদের ও বনি আসফার অর্থাৎ রোমক বা খ্রিস্টানদের মধ্যে সন্ধি হবে, কিন্তু তারা বিশ্বাসঘাতকতা করবে এবং 80টি পতাকা তলে তোমাদের বিরুদ্ধে সমবেত হবে। প্রতিটি পতাকার নিচে থাকবে 12,000 সৈন্য। সহি বুখারী, হাদিস নং 3176। মূলত ইমাম মাহদী কোনো নতুন ধর্ম বা শরীয়ত নিয়ে আসবেন না, বরং তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকেই পুনরায় পৃথিবীতে পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠিত করবেন। তার আগমনের মধ্য দিয়ে পৃথিবীতে চরম জুলুম ও হতাশার অবসান ঘটবে এবং এক সোনালী যুগের সূচনা হবে। হাদিসের আলোকে এটি সুস্পষ্ট যে শেষ জামানায় যখন পৃথিবী জুলুম, অত্যাচার ও অন্যায়ে ভরে যাবে তখন আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর সংস্কারক হিসেবে ইমাম মাহদীকে পাঠাবেন। তিনি মক্কায় আত্মপ্রকাশ করবেন, পুরো পৃথিবীকে ইনসাফে ভরিয়ে দেবেন এবং তার সময়ে মুসলমানরা ব্যাপক সফলতা ও বিজয় লাভ করবে। তার আত্মপ্রকাশ কিয়ামতের বড় আলামতগুলোর ঠিক পূর্ব মুহূর্তের একটি অন্যতম বড় নিদর্শন।